চৈত্র গাজন হলো বাংলার একটি প্রাচীন এবং লোক ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এটা কিন্তু শিব ভক্তদের মধ্যেই পালন করতে দেখা যায়। এটা বোধহয় আমরা প্রায় প্রত্যেকেই জানি, তাই না? আর চৈত্র মাসের এই শেষ কয়েকটা দিন নিয়ে কিন্তু এই পুজোটা করা হয়। নতুন বছর আগমনের ঠিক আগে এক বিশেষ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক আবহ কিন্তু তৈরি হয়ে যায়। এই পুজো মানেই গা ছমছমে একটা ব্যাপার থাকে, কিন্তু তবুও গ্রামের একেবারে ক্ষুদে থেকে শুরু করে বড়রাও কিন্তু এই পুজোতে খুব খুব আনন্দ করেন। আর বলে রাখি, যেখানে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে এই পুজোটা আমি বিয়ের পর থেকে দেখে আসছি। ভক্তরা কিছুদিনের জন্য পুরো সন্ন্যাসীর জীবনযাপন করেন, আর কঠোর একটা উপবাসের মধ্য দিয়ে তারা সারা দিন পালন করেন। জল পর্যন্ত তারা খেতে পান না। শুধু তাই না, এই পুজোর নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু শারীরিক অনেক কষ্ট সহ্য করতে হয়। কাঁটা গাছ বলতে যেটা বাবলা গাছ বলি আমরা, সেই কাঁটা গাছের উপর সব ভক্তরা মিলে নাচ করছেন, লাফাচ্ছেন, অথচ তাদের কোনো রকম ব্যথা অনুভব হচ্ছে না। সহজভাবে যদি বলি তাহলে বলতেই হয় যে চৈত্র গাজন কিন্তু শুধু একটা ধর্মীয় উৎসবই নয়, এটা বাংলার লোক সংস্কৃতি, ভক্তি এবং আত্মত্যাগের একটা অনন্য প্রকাশ বলা যায়। ব্যক্তিগত আত্মশুদ্ধি ছাড়াও কিন্তু গ্রামের মঙ্গল কামনা করাও এই ভক্তদের একটা বড় উদ্দেশ্য। তো আজকে বাইরের থেকে প্রচুর ভক্তরা এসেছেন এবং সেখানে এসে যিনি ভক্তের প্রধান তার পায়ে নমস্কার করছেন, কোলাকুলি করছেন। এতে তাদের বিশ্বাস যে একে অপরের সঙ্গে মিলিত হলে তারা নিজেদের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারেন। তো সেটা আমার মনে হয়েছে, আমি জানি না অন্য কোনো কারণ আছে কি না। আমি কিন্তু ছোট থেকে এই ধরনের রীতিনীতির মধ্যে বড় হইনি, তো সেই জন্য অনেক কিছুর সঙ্গে হয়তো আমি মানিয়ে নিতে পারি না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে বহু বছর ধরে এই চৈত্র গাজনের পুজো হয়ে আসছে। এই পুজো শুধু একটা নিয়ম নয়, কিন্তু এটা আমাদের পরিবারের অবশ্যই একটা বিশ্বাস এবং ভক্তি আর ঐতিহ্যের অংশ বলা যায়। আমার শ্বশুরমশাই আগে এই পুজোর উপোস করতেন, কিন্তু গত 3 বছর হলো এই পুজোর সময় উনি আসেন, বসেন, উপভোগ করেন, কিন্তু আর উপোস করতে পারেন না, কারণ এখন ওনার বয়স হচ্ছে 86+। এই যে এত এত ভক্তের দল ওনারা আজকে এসেছেন, এসে ওনাদের যে কর্মকাণ্ড সেগুলো সমস্তটা করার পর আবার ওনারা বিভিন্ন জায়গায় ফিরে যাবেন যেখানে ওনাদের বাড়ি। তো এই দৃশ্যটা দেখার জন্য আজকের দিন যেহেতু ওনারা সকলে মিলে আসেন, সেজন্য এই দৃশ্যটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয় এবং আমি সেই ভিডিওটা করবার লোভ কিন্তু সামলাতে পারি না। আজকেও তাই ভিডিওর কিছু অংশ সবার মাঝে তুলে ধরলাম। এতক্ষণ কোলাকুলি, প্রণাম এবং ভক্তি শক্তি আদান প্রদানের যে দৃশ্য দেখাচ্ছিলাম সেটা কিন্তু এই মুহূর্তে শেষ হলো এবং এখন প্রত্যেকে জলপান করবেন, তারপর কিছুক্ষণ থাকবেন, থাকার পর চলে যাবেন মন্দিরে। ভক্তের মাঝে এই ভদ্রলোক হচ্ছেন আমার শ্বশুরমশাই। তার পাশে এই বয়স্ক করে যে ভদ্রলোককে দেখতে পাওয়া যাচ্ছে, উনি হচ্ছেন ক্যান্সারের পেশেন্ট, ওনার কেমো চলছে। এগুলো শুনলেই আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। আর উনি কিন্তু ওই অবস্থাতেও ভক্ত হয়েছেন এবং সারা দিন এরকম কঠোর উপবাসের মধ্য দিয়ে এই কয়েকটা দিন কাটিয়ে চলেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুন। সিজু, ও সিজু, এইদিকে তাকাও একবার, ভিডিও করছি, ভিডিও। দাঁড়া, ওই উপর কোটা নিয়ে নি। এই তোরা একবার হাই কর তো, হাই হাই, আর হাই কর তো। সমস্ত ভক্তরা এসেছিলেন, তারা কিন্তু মন্দিরে যাচ্ছেন। এখন মন্দিরে ওনাদের কিছু কাজকর্ম আছে, তারপর আবার নিজের নিজের বাড়ি ফিরে যাবেন, সে যত রাতই হোক না কেন। ঈশ্বরের প্রতি এই যে বিশ্বাস, এটা কিন্তু শুধু ধর্ম নয়, এটা এক ধরনের ভরসা, এক ধরনের আশ্রয়। বিশ্বাস আছে মানেই আমি সব জানি তা কিন্তু নয়, সব না জেনেও এগিয়ে যাওয়ার নামই হচ্ছে বিশ্বাস। এক্ষুনি বিশ্বাসের কথা বলছিলাম, এই যে ভক্তরা এই সমস্ত জায়গা জুড়ে বসেছিলেন, তাই গ্রামের মানুষের বিশ্বাস যে এখানে গড়াগড়ি খেলে আমাদের শরীর সুস্থ হয়ে যাবে, সমস্ত রোগ দূর হয়ে যাবে। আর আমার মনে হয় এই বিশ্বাসটাই কিন্তু গ্রামের মানুষের একটা সম্পদ,
বিশ্বাস আছে বলেই আমরা ভালো থাকতে পারি, ভালো রাখার চেষ্টাটুকুও করতে পারি। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।